কোনো কাজে যখন গ্যাপ পড়ে যায়, তো গ্যাপটার যেদিন শেষ দিন, মানে ধরুন এই যে স্কুলটা ছুটি হচ্ছে, এবার যেদিন স্কুলটা খুলবে সেই দিনটা কিন্তু প্রচণ্ড চাপের হয়। মানে গ্যাপের পরের দিনটা মারাত্মক চাপের হয়। সেটা আমার হাজব্যান্ডের ক্ষেত্রেও দেখি আর ছেলের ক্ষেত্রেও। মাঝে যখন কাজটা একদম রোজ ঠিকঠাকভাবে চলে তখন কিন্তু চাপটা সেরকম থাকে না, তখন একটা অভ্যেস হয়ে যায়। সকালে উঠে এটার একটা কাজ করা, ওটার পর ওটা করা একটা অভ্যেস। আর এই যে মানে প্রথমে তো হাজব্যান্ডের স্কুল ছুটি ছিল, তো তখন একটা সব গণ্ডগোল চলছিল। তারপরে ছেলের স্কুল মোটামুটি 25-30 দিন ছুটি, 30 দিন না হলেও 25-26 দিন ছুটি। আজ হচ্ছে ছেলের স্কুলের আবার মানে সামার ভ্যাকেশনের পরে আজকে প্রথম স্কুল। তো রাত্রেবেলায় কতবার যে ঘুম ভেঙেছে আর কতবার যে আজকে ঘড়ি দেখেছি তার ঠিক নেই, মানে বলে বোঝাতে পারবো না, এত টেনশন কাজ করছিল। অ্যালার্ম দেওয়া, কিন্তু আমার একটা অভ্যেস কি অ্যালার্ম অফ করেও ঘুমিয়ে পড়ি, কিন্তু আজকে অ্যালার্মের আগেই 40 বার ঘুম ভেঙেছে। তো লাস্টে আমি 5:30টার দিকে উঠেই পড়েছি যে না, এবার আর দেরি করা যাবে না, কারণ রান্নাগুলো পটপট করে আমাকে সারতে হবে, প্লাস ছেলের সাথেও তো আমাকে স্কুল যেতে হয়। তো ওইদিকে রান্নাটা মোটামুটি করতে করতে এই যে ছেলেকে তুলেছি, আর ছেলেরও তো একদম অভ্যেসটা পাল্টে গেছে। এই কদিন তো এত লেট করে ঘুমাতো, মানে লেট করে ঘুম বলতে সেরকম না, আমরা তো মোটামুটি ওই 10:30-11টার মধ্যে ঘুমিয়ে যায়। তো এই কদিন কি হয়েছে, ও যখন ঘুমাচ্ছে সকালে আর ওকে না তুলিনি, থাক একটু বাচ্চাটা ঘুমাক, কিন্তু আজকে তো আর সেটা করলে হবে না। আজকে তো ওকে সকালে উঠে ফ্রেশ হয়ে স্কুলের জন্য ওকে বেরোতে হবে। এই যে দেখুন, ওকে একটু উঠিয়ে কোচের মধ্যে রেখেছি, ওইখানেই ও গড়িয়ে পড়ছে। দেখে মায়াও লাগছে, মাঝে মধ্যে কাতুকুতু দিচ্ছি, ওঠানোর চেষ্টা করছি, মানে কি অবস্থা। ও বারবার কিন্তু লটিয়ে পড়ছে। এটা কিন্তু হয়, এটা আমাদের ক্ষেত্রেও হয়। আজকে আমারও যেন মনে হচ্ছে চোখে ঘুম কিন্তু মনে একটা টেনশন। এটা মনে হয় আপনাদের কাছেও, মানে আপনাদের সাথেও হয়, তাই না বলুন? এটা তো সবার ক্ষেত্রেই হয়। আর এদিকে দেখুন, ছেলেকে এদিকে উঠানোটা কমপ্লিট হয়নি, মাথায় এলো যে ছেলের টিফিনটা বাকি আছে। এবার ছেলে বলল যে আমাকে একটু ডিম টোস্ট বানিয়ে দাও। তো ডিম টোস্ট তাহলে আর কি বানাবো, এই যে ওর বাবাকে বললাম চট করে আমাকে একটু পাউরুটি এনে দাও, আর বাড়িতে ডিম ছিল, তো চট করে এই যে একটু ডিমটা বানাতে চলে এসেছি। আর ওকে কিন্তু তুলতে হচ্ছে, ওকে ব্রাশ দিয়ে আসছি, ওকে যা দিয়ে আসছি সব রেখে দিচ্ছে। আর এর থেকে তো আমার রান্না যেমন মোটামুটি কমপ্লিট হয়ে যায়, সে কমপ্লিট। ছেলের কি বলুন তো, ঘুম আছে চোখে, কিন্তু যখন ওকে বলছি যে তাহলে স্কুলটা যাস না, আজকে ছেড়ে দে, ওর কিন্তু সেটা হলে হবে না। তখন কিন্তু সেই ব্যাপারে বলে না আমি স্কুল যাব। কারণ সত্যি কথা বলতে বাচ্চারা স্কুলে যা মজা পায়, বন্ধুদের সাথে যা মজা পায়, সেটা কি বাড়িতে হয় বলুন? ডেইলি ব্লগস উইথ মৌমিতা নিক চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আমি মৌমিতা নিয়ে চলে এসেছি নতুন দিনে নতুন আর একটি ভিডিও শুধুমাত্র আপনাদের জন্য। এই যে দেখুন, আমি আমার হাজব্যান্ডকে কিন্তু কি টিফিন দিলাম দেখলেন? ছেলে কিন্তু ডিম টোস্ট নিয়ে যাচ্ছে, বললাম যে তুমিও নিয়ে নাও, বলে না আমার জন্য যে বাদামটা ভেজানো আছে সে বাদামের তো গাছ বেরিয়ে গেছে, তুমি সেটা আমাকে টিফিনে দাও। তো ওর টিফিনটাও শশা কেটে দিয়েছি আলাদা করে, সব রেডি করে একটু মুড়ি দিয়ে দিচ্ছি। এটা হাজব্যান্ডের টিফিন, আর ছেলের টিফিন কিন্তু রেডি হয়ে গেছে। সব রেডি, মানে সব টিফিন সব রেডি করার পরে ছেলে এখন উঠে বলে আমি নতুন টিফিন বক্স নিয়ে যাব। তখন বলুন, মানে আমি ওকে বললাম যে আজকে তো দিয়ে দিয়েছি, তুমি এটাই নিয়ে যাও। বলে না না, আমি নতুনটাই নিয়ে যাব, মানে এটা ওর বন্ধু ওকে দিয়েছিল বার্থডেতে, তো ও ওটাই নিয়ে যাবে। তো আবার বাধ্য হয়ে এই যে টিফিনটাকে আবার আমি এইখানটাতে তুলে দিচ্ছি। এখন বাচ্চা চেয়েছে আজকে নতুন দিনে, মানে একদম নতুন স্কুল, যে নতুন স্কুল নয়, স্কুলের আজকে ধরুন এই সামার ভ্যাকেশনের পরে নতুন ব্যাগ নিয়ে যাচ্ছে, নতুন টিফিন বক্স নিয়ে যাবে। তো আবার এগুলোকে আমি তখন এই নতুন টিফিন বক্সের মধ্যে কিন্তু সাজিয়ে দিলাম। আমি আজকে সকাল থেকে যে হারে টেনশন করছিলাম, কিন্তু আমার কাজ কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে, সব কাজ কমপ্লিট, মানে একদম রান্না বান্না থেকে শুরু, আমার হাজব্যান্ডের খাওয়া দাওয়া একদম সঠিক টাইমে সব হয়ে গেছে। এখন শুধু বাকি ছেলেকে রেডি করা।
তো আর আমার কাছে কোনো চাপ নেই, যেহেতু ছেলেকে রেডি করতে গিয়ে যদি অন্য কাজ করতে হয় তখন বেশি সমস্যা হয়। তো বাকি কাজ তো কমপ্লিট হয়ে গেছে। তো ছেলেকে এবার বাথরুমে পাঠিয়ে দিয়েছি আর আমি একটু ঝটপট করে একটু খেয়ে নিচ্ছি। আজকে আমিও কি টিফিন করছি জানেন, অদ্ভুত একটা টিফিন, মানে পাউরুটি এনেছিল সেটাকে একটু সেঁকে নিয়েছি, আর তার সাথে আমি একটু তরকারি করেছিলাম, সেই তরকারি দিয়ে পাউরুটিটা খাচ্ছি। আম আছে কিন্তু আম কাটার আর সময় পেলাম না, আর এখন একা নিজের জন্য আর আম কাটতে ইচ্ছে করলো না। আর যেহেতু আবার তো ছেলেটাকে রেডি করতে হবে, তো ওর স্নান করতে করতে আমার কিন্তু এদিকে খাওয়াটা হয়ে যাবে। যেহেতু আজকে প্রথম দিন যাবে তো আমাকে ওর টাই সব বাঁধতে হবে। এবার ওই ইউনিফর্মগুলো ও নিজে থেকে পরতে পারে না, তো আমাকে তো আবার ওগুলো হেল্প করতে হবে। এর মধ্যে কিন্তু আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর এই যে ছেলেও চলে এসেছে স্নান করে, এবার আমি ছেলেকে রেডি করিয়ে দেবো। ওর কাছে আজকে কিন্তু বেশ আনন্দের দিন। আর একটা কি বলুন তো, এই যে বাচ্চারা স্কুল যায়, স্কুলে যে একটা অভ্যেস তৈরি হয়, সবার সাথে যে শেয়ারিং ব্যাপারটা আসে, এটা কিন্তু বাড়িতে থাকলে হয় না। ওরা তো একা একা না, এখনকার বাচ্চারা কি আর আগেকার মতো মানুষজন পায়? এই স্কুলটাতে গিয়েই ওদের কিন্তু অনেক রকমের ব্যবহার, আচার ব্যবহার বলুন, বিহেভিয়ারটাও, স্কুলের পরিবেশটা অনেক ম্যাটার করে আমার যা মনে হয়। কারণ আমার ছেলেই ছোটোবেলাতে অত শেয়ারিং জিনিসটা পারতো না, কিন্তু দিনে দিনে দেখছি ওর মধ্যে বেশ সুন্দর সব জিনিসগুলো কিন্তু অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে সময়ের সাথে সাথে। ওকে যখন প্রথম স্কুলে ভর্তি করেছিলাম সত্যি ভাবতাম যে ও তখন তো ছোট, কাউকে খেলনাটুকুটাও ছুটে দিত না, কিন্তু আজ এই অবস্থায় দাঁড়িয়ে ও কী সুন্দর নিজের টিফিনটাও কিন্তু বন্ধুদের সাথে শেয়ার করে খায়। তো স্কুলে গিয়েই কিন্তু ওর মধ্যে এই পরিবর্তনগুলো আমি লক্ষ্য করেছি। মা হওয়ার পর এত কিছু শিখছি, আর একটা কি মনে হচ্ছে প্রত্যেকটা দিন নতুন নতুন কিছু শিখছি। জানি না এটা অন্য কারোর সাথে হয় কি না, আমার তো মনে হয় এই ওকে পড়াতে বসতে গিয়ে হোক বা ওর জন্য কিছু রান্না করতে গিয়ে হোক, তো অনেক কিছুই যেন মনে হচ্ছে আমি নতুনই কিছু শিখছি। আপনাদের সাথে ঘড়ির টাইমটাও একটু শেয়ার করি। দেখুন ঘড়িতে বাজে 9:20, সকাল 9:20। আর সকাল 9:20 টাইমটা শেয়ার করার কারণ হচ্ছে যে দেখুন আমার কিন্তু বেরোনো ছিল 9:30, কিন্তু আমি 9:20 মধ্যে টোটাল কাজ কিন্তু কমপ্লিট করে ফেলেছি। রান্না বান্না, হাজব্যান্ডের খাওয়া দাওয়া, ছেলের খাওয়া দাওয়া, ছেলেকে রেডি করানো, টোটাল 10 মিনিট হাতে থাকতেই কিন্তু রেডি হয়ে গেছি। আমার মনে হয় এটা কিন্তু হওয়া উচিত, তাই না? একদম বেরোনোর আগে ধরপড় করে কিছু না করে যদি এইভাবে একটু টাইমের আগে রেডি হয়ে যাওয়া যায় তাহলে কিন্তু অনেকটা ভালো। তারপরে 10 মিনিট বসো, রিল্যাক্স করো, এটা আমার মনে হয়। তো যাক, আমার আজকের তো সব কিছু কমপ্লিট, সব কাজ হয়ে গেছে। আর এবার যেটা বাকি কাজ থাকবে এগুলো সব করব কিন্তু আমি ছেলেকে স্কুলে দিয়ে এসে। তো আমার আজকের ছেলের প্রথম দিনের যে স্কুল যাওয়া, এই সংক্রান্ত যে ছোট্ট একটি ভিডিও করলাম, কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর যেতে যেতে আপনাদের সাথে একটু আমার ছেলে আর ছেলের বন্ধুর দেখুন মুখের হাসিটা একটু দেখুন। এই যে স্কুল যাচ্ছে, ওই টোটোতে বসে গল্প করতে করতে যাচ্ছে, ওদের গল্প শুনতে শুনতে আমি কিন্তু চলে যাচ্ছি। তো বেশ ভালোই লাগছে, সব কিছু ভালো লাগছে। আর তাহলে আজকের এই ভিডিও এখানেই থাক, তাই না? আবার কালকে আসবো নতুন দিনে নতুন ভিডিও নিয়ে। আমি এখন রোজ ভিডিওর টাইমটা একটু চেঞ্জ করে নিয়েছি, সেটা হচ্ছে সন্ধ্যে 5টা। তো প্লিজ আপনারা সবাই আমার সাথে থাকুন, কারণ আপনাদের সাথ ছাড়া আমি ব্যর্থ। তো আমার সাথে থাকুন, ভালোবেসে একটু পাশে থাকুন। আগামীকাল আবার আসবো। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, টাটা, বাই বাই।